যেই দিন আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহ, আপনি অনুমতি দেন টোটাল টাইপ শহরকে পৃথিবীর মানচিত্র থেকে একবারে চিরতরে মুছে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধু যদি চায় তাহলে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে দেখেন নবীজি অচেতন হয়ে পাথরের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। হযরতে যায়েদ বিন হারেস আল্লাহর হাবিবের পায়ের নিচের জুতাগুলো টান দিতেছেন, মুছে দেওয়ার জন্য জুতাগুলো টান দিতেছেন, কিন্তু রক্ত গড়ে গড়ে এসে জুতার সাথে জমাট বেঁধে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, যায়েদ রে, আমার জুতায় টান দিও না। আমার এই শরীর থেকে একটা ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো একটা ঘাস পর্যন্ত গজাবে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির যখন চেতনা ফিরে আসলো, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি খালি অনুমতি দেন। আপনারা যারা তায়েফে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অসংখ্যবার তায়েফের পবিত্র ভূমিতে নিয়েছেন। দুই পাশে দুইটা পাহাড় আছে। জিবরাইল আমিন বলেন, এই দুইটা পাহাড় দিয়ে আমি তায়েফবাসীকে একবারে চিরতরে পিষে ফেলে দিব। আল্লাহর পয়গম্বর বললেন, না রে জিবরাইল, না। তারা যদি আমাকে চিনতো, অবশ্যই তারা আমার সঙ্গে খারাপ আচরণ করতো না। আজকে যদি তায়েফবাসীকে শেষ করে দাও, আগামী দিনে কার কাছে আমি দিনের দাওয়াত নিয়ে যাব? আল্লাহর হাবিব শুধু মাফ করে নাই, ক্ষমা করে নাই, উল্টা ওই রক্তাক্ত অবস্থায় দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, মালিক, কওমে লূত অন্যায় করেছে, তুমি তাদেরকে উল্টায় দিয়েছো। আজও পর্যন্ত মৃত সাগর জর্দানের মধ্যে রয়ে গিয়েছে। কওমে নূহ অন্যায় করেছে, তুমি তাদের উপরে আযাব পাঠিয়েছো। নূহ আলাইহিস সালামের কওম অন্যায় করেছে, তুমি তাদেরকে পানি দিয়ে চুবায় চুবায় মেরে দিয়েছো। আমার কওম, আমার উম্মত যদি কোনো সময় সীমা লঙ্ঘন করে ফেলে দেয়, অন্যায় করে ফেলে দেয়, পাপ করে করতে করতে যদি একবারে সীমা অতিক্রম করে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে তুমি ধরে ফেলো না, সঙ্গে সঙ্গে জমিনটাকে উল্টায় দিও না। 2 মাত্রার 3 মাত্রার ভূমিকম্প দিও, কিন্তু 3000 মাত্রার ভূমিকম্প দিয়া বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিও না। এভাবে নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় দোয়া করেছেন, আল্লাহ, আমার উম্মত যদি সীমা লঙ্ঘন করে, সাথে সাথে তুমি তাদেরকে ধরিও না, একটু ছাড় দিও, একটু সুযোগ দিও, যাতে করে তওবা করে তারা তোমার কাছে আবার পুনরায় ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনার আমার অস্তিত্বই শুরু হয়েছে একটা ফোঁটা পানির থেকে। সেটা বাবা রেহেম গরুশ থেকে মা রেহেমে ট্রান্সফার হয়ে এসেছে। 40 দিন পর পর আল্লাহ তাআলা এই পানির ফোঁটাটাকে পরিবর্তন দান করেছেন, রক্তপিণ্ড বানিয়েছেন, গোস্তপিণ্ড বানিয়েছেন, স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন। মায়ের পেটে একটু খাবারের দরকার, এদেশের সরকার চিন্তা করে নাই, খাদ্যমন্ত্রী চিন্তা করে নাই, নানা দাদা বাবা মা কেউ চিন্তা করে নাই, কিন্তু রব আপনাকে আমাকে বলে নাই, মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে আপনাকে আমাকে লালন পালন করেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, বাজার থেকে যদি খাবারের চাল কিনে নিয়ে আসেন, আর খাবারের চালওয়ালাকে যদি টাকা না দেওয়া হয়, মনে হয় তার সাথে আমি বেঈমানি করলাম। বাজার থেকে যদি তেল কিনে নিয়ে আসেন, আর ওই তেলগুলোর যদি বিল পেমেন্ট না করা হয়, তখন খাবার খেতে বসে আপনার আমার মনে হয় যে আমি তার সাথে বেঈমানি করে তেল নিয়ে এসেছি, চিটারি করে তেল নিয়ে এসেছি, আমি তো তেলের বিল পেমেন্ট করি নাই। কিন্তু যেই রব মায়ের এই সংকীর্ণ পেটের মধ্যে নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে আপনাকে আমাকে করে তুললেন, ঢুকেছিলাম সংক্ষিপ্ত প্রসবের রাস্তা দিয়া, আল্লাহ প্রশস্ত বানিয়ে দিলেন। আসার যখন সময় হলো, দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে মার সঙ্গে যে নারীর সম্পর্ক ছিল, এই সম্পর্কটা যখন কেটে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, মায়ের সিঙ্গেল লাইনটা বিচ্ছিন্ন করে দেওয়ার আগে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য ডবল লাইন চালু করেছেন। তিনি কে? একবার কি আপনি ভেবে দেখেছেন যে সিঙ্গেল লাইন কাটা পড়বে, আমার বান্দা কি খাবে? কেউ চিন্তা করে নাই, কিন্তু রব আপনার আমার দুনিয়াতে আসার আগেই মায়ের বুকে রিজার্ভ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মার কোলে আসি নাই, মার বুকে খাবার ছিল না। আবার যখন আপনি আমি বড় হয়ে যাব, মার কোলে থাকবো না, মার বুকে তখন আর খাবার থাকবে? যতক্ষণ পর্যন্ত মার কোলে থাকি, মার বুকে আল্লাহ খাবার রেখেছেন।
আবার দেখেন শীতের দিনে যদি আমরা মাঝে মাঝে চা খাই, গরম পানি খাই, মেজারমেন্ট যদি ঠিক না হয় তাহলে দেখবেন মুখ পুড়ে যায়। আবার ঠান্ডা যদি হয়ে যায় তাহলে নিউমোনিয়া ধরে যায়। সবে মাত্র বাচ্চাটা দুনিয়াতে আগমন করেছে, মায়ে যদি মেজারমেন্ট বুঝতে না পারে, তোলা খাবার খাওয়ায়, তাহলে কখনো মুখ পুড়ে যাবে অথবা নিউমোনিয়া ধরে যাবে। মার বুকে এমন একটা টেম্পারেচার দিলেন, না গরম না ঠান্ডা, ভিটামিন, আয়রন, মিনারেল, ক্যালসিয়াম, জিঙ্ক, এটা কোনো একটা যদি বেশি হয়ে যেত আমরা কিন্তু মারা যেতাম। সবগুলো মেজারমেন্ট করে আল্লাহ তাআলা দান করলেন। একবারে যদি বেশি হয়ে আসে, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, ঢোক গিলতে পারবো না, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আবার যদি আমাদের কম করে আসে, ছোট্ট দুধ খাওয়া বাচ্চা কি বলতে পারবে, মা আমার ক্ষুধা লেগেছে, আমার পেট ভরে নাই? আল্লাহ অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন। দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে মায়ের কোলের মধ্যে আপনাকে আমাকে মায়ের বুকের দুধ পান করায় লালন পালন করেছেন কে? দুধ খাওয়াইছেন আমার মা, কিন্তু মায়ের বুকে দুধগুলো দান করেছেন কে? মা খাওয়ালেও, মার বুকের দুধ হলেও দান করেছেন আমার রব। এই দুনিয়াতে বহু মানুষ আছে যাদের বুক আছে কিন্তু বুকের মধ্যে দুধ পাওয়া যায় না, কারণ রব দান করলেই পাওয়া যায়, রব দান না করলে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, এই দুধ খেয়ার চাহিদা পূর্ণ হবে না। আমরা যেমন বাড়িতে একটা কারেন্টের মিটার নিব, হোল্ডিং নাম্বার নিব, দরখাস্ত করা লাগে, তারপরে দরজায় দরজায় ঘোরা লাগে, এই বাচ্চাটার দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না। শক্ত কিছু খাবারের দরকার, দাঁত নেওয়ার জন্য কি কারোর কাছে দরখাস্ত করা লাগছিল? কোথাও যাওয়া লাগে নাই, কোথাও ঘোরা লাগে নাই। বান্দার এখন দাঁতের দরকার। দুধ খেতে খেতে আপনার আমার মুখে ছোট ছোট দাঁতগুলো উঠিয়ে দিয়েছিলেন কে? ওই দুধ খেয়ে আর চাহিদা পূর্ণ হবে না। আল্লাহ এই ছোট্ট দুধগুলোকে উঠায় নেয়া, ছোট্ট দাঁতগুলোকে উঠায় নেয়া, নরম দাঁতগুলোকে উঠায় নেয়া, আরো শক্ত দাঁত দিলেন, হাড় হাড্ডিও যেন চাবাইতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহ্বাটা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট ছোট দানা দানা অসংখ্য কি যেন দেখা যায়। আপনি মোবাইলটা খুলবেন, মোবাইলের পিছন সাইড ব্যাক কভারটা খোলার পর দেখবেন ছোট্ট ছোট্ট দানা দানা অসংখ্য কি যেন দেখা যাবে। এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক ধরনের কাজ। সেই জন্য মোবাইলের সফটওয়্যারগুলো, মোবাইল যিনি বানিয়েছেন তিনি সেট আপ করে দিয়েছেন। এই পৃথিবীতে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, দুধ, মধু, পানি, সবগুলোর স্বাদ বোঝার জন্য যতগুলো বান্দার জন্য খাবারের নিয়ামত আল্লাহ দান করেছেন, প্রত্যেকটার স্বাদ অনুভব করার জন্য জিহ্বার মধ্যে ততগুলো সফটওয়্যার দান করেছেন কে? সুবহানাল্লাহ। একটা আচারের মধ্যে 12টা আইটেমের খাবার মিক্সার করা আছে। জিহ্বায় পড়া মাত্র 12টা আইটেমের স্বাদ ভিন্ন ভিন্ন করে গ্রহণ করা যায়, পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ারা, একবার কি খেয়াল করে দেখেছেন আপনি, আল্লাহ তাআলা মুখটা দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে, খাবার মুখে দেওয়ার আগে নাকের মধ্যে শোগায় নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হইতো, 2 মিনিট কিন্তু হাতের মধ্যে নিয়ে অপেক্ষায় করা লাগতো। এমন জায়গায় নাক দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ড সময় লাগে না, তার মধ্যে রিপোর্ট পয়দা হয়ে মেমোরিতে হাজির হয়ে যায়। মেমোরি আবার মুহূর্তের মধ্যে হাতের কাছে ডেলিভারি করে দেয়। খাবার যদি ভালো হয়, হাত দেখবেন মুখের দিকে উঠায় নেয়। খাবার যদি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, কত সুন্দর আমার কুদরতের আল্লাহর সেটআপ। হাতটা দেখবেন ডাস্টবিনের দিকে ওই খাবারটাকে ফেলে দেয়। এত সুন্দর করে যিনি সেটআপ করলেন, আপনাকে আমাকে লালন পালন করেন, দিন রাত 24 ঘন্টাই ওই মালিকের কুদরতি কদমে একটু সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, নাকের মতন চোখগুলো যদি লম্বা হতো, আজকে আমি ট্রেনে চড়ে এসেছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল আপনার কুমিল্লা। আসার সময় ট্রেনে দেখছিলাম এক অন্ধ বেচারে, আমার মোবাইলে ছবি তোলা আছে, আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন। সেই হৃদয় বিতারক এক চিৎকার দিয়ে দিয়ে বলছিল, আপনাদের সব আছে, আমারও আছে, খালি মাত্র 2টি চোখ নাই। আপনি কেমন?
আপনি কোথায় বসে আছেন? আপনাকেও দেখতে পাই নাই, যে মায়ে জন্ম দিয়েছে তারও দেখি নাই, যে বাবায় জন্ম দিয়েছেন তাকেও দেখি নাই, যে সন্তানকে লালন পালন করি তাকেও দেখি না, যে বিবিকে নিয়ে সংসার করি তাকেও দেখি না। আপনি যদি 2টি টাকা আমাকে না দেন, আমার পেটের ভাত আমি বের করতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, নাকের চাইতে চোখ বড় দামি, এই জন্য চোখগুলোকে ভিতরে দিলেন, আবার সাইড দিয়ে কি সুন্দর শক্ত একটা কভার দিয়ে দিলেন, হাড়ের একটা কভার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চোখগুলো যেন নষ্ট না হয়ে যায়। দোকানের নিরাপত্তার জন্য যেমন দোকানের সামনে শাটার দেওয়া থাকে, চোখের নিরাপত্তার জন্য চোখের উপরে এই কভারটা, পর্দাটা এটা পরে লাগাইছেন, বুদ্ধি খাটায় লাগাইছেন না, আপনার আমার রব দান করেছেন। মোটরসাইকেল নিয়ে চলছেন, সামনে একটা গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে ইনফর্ম করেছে, মেমোরি মুহূর্তের মধ্যে চোখের পর্দা বন্ধ করে ফেলে দিয়েছে। গাড়ি কিন্তু 80 স্পিডে টান চলছে, যদি সময় মতন খুলতে না পারেন, সামনের গাছে ধাক্কা লেগে আপনি মারা যাবেন। সেকেন্ডে বন্ধ হয়ে যায়, মুহূর্তের মধ্যে আবার চোখের পর্দাগুলো খুলে যায়। এই দুনিয়ার যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সব নিয়ামতগুলো দেখার জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য সুন্দর 2টি চোখ দান করেছেন। যত নিয়ামত দিয়েছেন আমার রব, সবচেয়ে বড় নিয়ামতটার নাম কি? ছোট নিয়ামতকে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে, কিন্তু বড় নিয়ামত আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখতে পারে না। এরা হলো দিন কানা। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে দিন কানার সংখ্যা বেড়ে গিয়েছে, এই জন্য আউল বাউল ফাউলের জন্ম নিচ্ছে। আমার পূর্বের মেহমান বজলুর রশিদ মহোদয় তিনি বলেছিলেন, ভূমিকম্প বন্ধ করার জন্য সিমেন্টের পরিমাণ বাড়ায়, রড মোটা ব্যবহার করে, পাইলিং বেশি করে, ইঞ্জিনিয়ারকে বলে মজবুত করে বাড়ায় দাও। রডের মান, সিমেন্টের মান বাড়ায় লাভ নাই, ইমানের মান বাড়ালে আরশে আজিমের মালিক ভূমিকম্প বন্ধ করে দিবে। ঠিক কিনা? ইমানের মানকে কুরবানি দিয়া নাস্তিকতা আবাদ করলে যতই রড আর সিমেন্টের মান বাড়াও, কোনো লাভ হবে? বিল্ডিং ছেড়ে দেয়া রাস্তায় বসে থাকবা। এখন তো এই তো কোথায় যেন শুনলাম, গতকাল পরশুদিন শুনলাম, ভিতর থেকে অগ্নিগিরি বের হইতে শুরু করছে। মানে হঠাৎ এখানে বসে আছেন, ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে শুরু করবে। প্রাণপ্রিয় ভাইয়ারা, কোথাও কোথাও আবার জমিন তলিয়ে যাচ্ছে। এই তো সম্ভবত পরশুদিনের ঘটনা। পাশের একটা দেশ, 2টা দেশের মধ্যে প্রায় 1000 খানেক মানুষ ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়ের মধ্যে মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যতটা বিপর্যয় দেখছো, আল্লাহ বলেন তোমাদের হাতের কামাইয়ের ফসল এটা। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমকে মেনে চলবো, আল্লাহর রহমত ততক্ষণ পর্যন্ত আমাদের শামিলে হাল হবে। যখন আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করে দিব, আল্লাহর আযাব আর গজব শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই রাতের বেলা আপনি জয়পুরহাট শহরে যান অথবা আপনার দুর্গাদর শহরে যান, দেখবেন হাতের মধ্যে লাঠি নিয়ে, বাঁশি নিয়ে একদল লোক দাঁড়িয়ে থাকে, 2-1জন ডিউটি করে, নাম হলো নাইট গার্ড। কথা কি বোঝা যায়? হঠাৎ করে অন্ধকারের মধ্যে আপনি কোন সাইড থেকে যদি ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করেন, নাইট গার্ড যদি সিগন্যাল পেয়ে যায়, বুঝতে পেরে যায় যে কে যেন সরসর খসখস করতেছে, সঙ্গে সঙ্গে দেখবেন বাঁশিতে একটা ফু দেয়। এই বাঁশিতে ফু দিয়া কি বুঝাইতে চায়? উনি নাইট গার্ড সিগন্যাল দিয়া বুঝাইতে চায় আমরা সজাগ আছি, জাগ্রত আছি, তোমাদের 2 নম্বরই চিন্তা করে কোনো লাভ আছে? 2 নম্বরই চিন্তা করে কোনো লাভ? আল্লাহ ভূমিকম্প দিয়া আপনাকে আমাকে জানিয়ে দিলেন, আউল বাউল ফাউল রে, অতিরিক্ত বাড়াবাড়ি করিও না, নাফরমানি করিও না, আল্লাহর এই জমিনে বসবাস করবা আর আল্লাহর হুকুমকে মেনে চলবা না। আল্লাহ হালকা করে একটু ভূমিকম্প দিয়ে দিয়েছেন। যে আল্লাহ 5 মাত্রার 6 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে, সে আল্লাহর 6000 মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা 5-6 হাজার মাত্রার ভূমিকম্প দেয় না। কারণ যেই দিন আল্লাহর হাবিব তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন বলছেন, নবী গো, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আপনি অনুমতি দেন টোটাল টাইপ শহরকে পৃথিবীর মানচিত্র থেকে একবারে চিরতরে মুছে দিব। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধুর কাছে গিয়া বলো
বন্ধু যদি চায় তাহলে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে দেখেন নবীজি অচেতন হয়ে পাথরের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। হযরতে যায়েদ বিন হারেস আল্লাহর হাবিবের পায়ের নিচের জুতাগুলো টান দিতেছেন, মুছে দেওয়ার জন্য জুতাগুলো টান দিতেছেন, কিন্তু রক্ত গড়ে গড়ে এসে জুতার সাথে জমাট বেঁধে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, যায়েদ রে, আমার জুতায় টান দিও না, আমার এই শরীর থেকে একটা ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো একটা ঘাস পর্যন্ত গজাবে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির যখন চেতনা ফিরে আসলো, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি খালি অনুমতি দেন, আপনারা যারা তায়েফে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অসংখ্যবার তায়েফের পবিত্র ভূমিতে নিয়েছেন। দুই পাশে দুইটা পাহাড় আছে। জিবরাইল আমিন বলেন, এই দুইটা পাহাড় দিয়ে আমি তায়েফবাসীকে একবারে চিরতরে পিষে ফেলে দিব। আল্লাহর পয়গম্বর বললেন, না রে জিবরাইল, না, তারা যদি আমাকে চিনতো অবশ্যই তারা আমার সঙ্গে খারাপ আচরণ করতো না। আজকে যদি তায়েফবাসীকে শেষ করে দাও, আগামী দিনে কার কাছে আমি দিনের দাওয়াত নিয়ে যাব? আল্লাহর হাবিব শুধু মাফ করে নাই, ক্ষমা করে নাই, উল্টা ওই রক্তাক্ত অবস্থায় দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, মালিক, কওমে লূত অন্যায় করেছে, তুমি তাদেরকে উল্টায় দিয়েছো, আজও পর্যন্ত মৃত সাগর জর্দানের মধ্যে রয়ে গিয়েছে। কওমে নূহ অন্যায় করেছে, তুমি তাদের উপরে আযাব পাঠিয়েছো। নূহ আলাইহিস সালামের কওম অন্যায় করেছে, তুমি তাদেরকে পানি দিয়ে চুবায় চুবায় মেরে দিয়েছো। আমার কওম, আমার উম্মত যদি কোনো সময় সীমা লঙ্ঘন করে ফেলে দেয়, অন্যায় করে ফেলে দেয়, পাপ করে করতে করতে যদি একবারে সীমা অতিক্রম করে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে তুমি ধরে ফেলো না, সঙ্গে সঙ্গে জমিনটাকে উল্টায় দিও না। 2 মাত্রার 3 মাত্রার ভূমিকম্প দিও, কিন্তু 3000 মাত্রার ভূমিকম্প দিয়া বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিও না। এভাবে নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় দোয়া করেছেন, আল্লাহ, আমার উম্মত যদি সীমা লঙ্ঘন করে, সাথে সাথে তুমি তাদেরকে ধরিও না, একটু ছাড় দিও, একটু সুযোগ দিও, যাতে করে তওবা করে তারা তোমার কাছে আবার পুনরায় ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। তার মানে এই ভূমিকম্প হওয়ার পর ফজরের নামাজে মসজিদগুলো ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? মসজিদ ভর্তি হয় না, বরঞ্চ ভূমিকম্প যখন বন্ধ হয় তখন মুখের মধ্যে আগরবাতি টানা শুরু করে। আছে না নাই? আগরবাতি তো মনে হয় চেনেন না। এলাকার মানুষ তো খায় না নাকি? খায় খায়, হাই রে খাওয়া খায় গো। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমাদের এলাকার ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়ে না খাইলে পায়খানা ক্লিয়ার। এই রে আল্লাহ, যারা খায় তারা আবার কয় না। আরে খান তো, কইতে সমস্যা কি রে ভাই? সে খাওয়া খায় কি গো? শেষে একটা টান মারে, শেষের টানটার নাম রাখছে সুখ টান। মানে এতক্ষণ টানছে অসুখ টান, শেষেরটা মারতেছে সুখ টান। আবার এরা যদি কোনো পেরেশানিতে পড়ে, বিড়ি না ধরাইলে মাথার থেকে বুদ্ধি বের হয়। বিড়ি বুদ্ধির খুনি। যত ওয়াজ কালাম চলছে, যাতে নিশা খেও না, পাপ করো না, ওরা আবার আপডেট হচ্ছে বিড়িখোর, সিগারেট খোর, গাঁজা খোর, হিরোইন খোর, আবার এই আপনারই বাবা ইয়াবা, মানে খালি উন্নতি হচ্ছে পাপের পথে। কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কোনো নিশার ধারে কাছে যাওয়া যাবে? এই নিশার সমস্ত পাপের গোড়া নিশাখোরদের দ্বারাই কিন্তু বাংলাদেশের সব বড় বড় পাপগুলো সংগঠিত হয়। এরা যখন ছাত্র বয়সে বিড়ি সিগারেট গাঁজা গুজা খায়, আর বাবায় টাকা পাঠায় অন্য মেয়ের পিছনে খরচ করে বেড়ায়, লেখাপড়া ভালো করে পড়ে নাই, পরে গিয়ে দেখবেন তার চাকরিও হয় নাই। আর চাকরি যদি না হয়, যেই মেয়েটার সাথে প্রেম করত, বলুন তো ওই কি নিশাখোরের জন্য থাকবে? নিশাখোরের মুখে হুইসু করে দিয়াম, অন্য ছেলের হাত ধরে যখন চলে যায়, তখন দেখবেন মাঝে মাঝে আবার বিরহের গান গাই, এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবেসে আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান শুরু করে দেয়, কিন্তু নিজের দোষটা বুঝতে পারে। নিশাখোর সে নিজের দামই বোঝে না। বোঝে নাকি? যদি নিজের দাম বুঝতো, টাকা খরচ করে দুধ কিনে খেত, কলা কিনে খেত, আপেল কিনে খেত, ডিম কিনে খেত, নিজের আপেল কলা ডিম বিক্রি করে কোনোদিন বিড়ি সিগারেট টানাটানি করত। যে নিজের দাম বোঝে না,
দেখবেন মেয়েরা জাতে মাতাল তালে, ঠিক তারা কিন্তু যদি বুঝতে পারে এটা নেশাখোর তার তালে পড়ে না, কিন্তু কিছু পাংখু মার্কা লুচ্চা মহিলা আছে, এরা দেখবেন ভালো ছেলে বাদ দিয়া নিশাখোরের পিছনে ঘোরাঘুরি করে। কথা বলুন ঠিক কিনা? এরা আবার বাবার কাছে কয়, আব্বু রে, ও আব্বু আমাকে মোল্লার পেছে ফেলিও না, কারণ জানে যে মোল্লার পেছে পড়লে পারে আকাম কুকাম করার সুযোগ পাওয়া যাবে। ফুটানি ব্যাগ নিয়ে মোল্লার বউ জয়পুরহাটে গিয়া মার্কেট করে বেড়াবে আর যাত্রার সাথে ধাক্কা খাবে, এটা মোল্লা চান্স দেবে না। এই জন্য লুচ্চা কোয়ালিটির মেয়েগুলো দেখবেন দাড়ি টুপিওয়ালা মেয়েগুলো মানুষগুলোকে পছন্দ করে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোন মুসলমানের মেয়ে দাড়ি টুপিকে অপছন্দ করলে তার ইমানের মধ্যে প্রবলেম রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আজ আজ সমাজের অবস্থা বড়ই করুণ। আমাদের ঘরগুলো তো আর ঘর নাই। 50 বছর আগে ভাঙা ঘর, পুরা ঘর, বেড়া ঘর ছিল, কিন্তু ওই ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল। ওই ঘরের মা বোনদের মাথার মধ্যে কাপড় ছিল। রাত 8টা যখন বেজে যেত, যায় নামাজ বিছায়া নামাজ কালাম পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ফরিয়াদ করত। সেই ঘরগুলো জান্নাতি ঘর ছিল। সেই ঘরের নানি আর দাদিগুলোর বিয়ে হয়েছে তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করা হয়েছে। পণ মানে মোহরানা দিয়ে বিয়ে করা হয়েছে। যেই 500 টাকাতে জয়পুরহাট শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি মিলানো যাইতো। কথা বলুন ঠিক কিনা? 100 টাকা বিঘা কি জয়পুরহাটের শহরের জমি ছিল না আগে? 50 বছর আগেই তো 100 টাকা বিঘা জমি পাওয়া যেত। 500 টাকার মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, তাদের পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধে দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। কিন্তু এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, ভাঙা ঘর আর খুঁজে পাওয়া যায় না। এই 50-54 বছরের ব্যবধানে ভাঙা ঘরগুলো বিল্ডিং বানিয়ে ফেলে দিয়েছি। জায়নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছি। হাতের তসবিহ ফেলে দেয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছি। এছাড়া যখন আজান হয় কাজকাম সেটে তারা যায় নামাজে বসে না, কাজকাম সেটে নিয়ে তারা সোফা সেটে বসে। তাদের হাতে তসবিহ ধরে না, তসবির পরিবর্তে তারা রিমোট টিপতে শুরু করে দেয়। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের মা বোনগুলো নামাজ বাদ দিয়া ওই রিমোট টিপতে টিপতে হিন্দুদের মন্দিরের আওয়াজ মুসলমানের ঘর থেকে সাপ্লাই করে। এই জন্য মুসলমানের ঘর থেকে এখন আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশা, সিদ্দিকা পাওয়া যায় না। মুসলমানের ঘর থেকে এখন কিরণমালা, কটকটি আর পাখি বের হয়। জয়পুরহাটে ওই যে 12 ঘাটি পুকুরের সামনে একজন ছেলেকে নিয়ে 2জন মেয়ে টানাটানি করে, ইতিহাস তৈরি করে, রেকর্ড তৈরি করে ফেলে দেয়। গতকালকেও দেখলাম কোথায় যেন ফাইটিং শুরু হয়ে গিয়েছে, একজনকে নিয়ে 2জনের মারামারি চলছে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা ঢলাঢলি করে, এরকম কুলঙ্গার মুসলমানের মেয়ে আছে না নাই? শুধু ওই মেয়েটারে জুতা পিটা করলে হবে না, ওর বাপকে আগে করো, কারণ ভালো সন্তান জন্ম দিতে পারে। তারপরে ওর মারে স্যান্ডেল দিয়া জুতা পিটা করো। ওই মায়ে কোরআন তেলাওয়াত করে নাই, ওই মায়ে তার মেয়েটাকে আদর্শ শিখাতে পারে নাই, বরঞ্চ মেয়েকে কাছে বসায় নিয়া কটকটির সিরিয়াল টিপাটিপি করেছে। এই জন্য খাদিজা ফাতেমার পরিবর্তে এখন কটকটির সিরিয়াল আমাদেরকে জাহান্নামের দিকে সিরিয়াল ধরাইছে। কথা বলুন ঠিক কিনা? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা অনেকে বলছেন হুজুর এত ওয়াজ কই লাভ? কেমনে লাভ হবে? কয়জন ওয়াজ শুনতেছে? এখান থেকে যদি ঢোলের আওয়াজ বের হতো, বজলু কেন মহা বজলু রশিদও যদি আসতো, আর পরে যদি ঘোষণা করা হইতো ফাটাফাটি মমতাজ আফা আসতেছে, বলেন কিছু মানুষ শহীদ হয়ে যাবে, তাও জায়গা ছাড়বে না। অথচ চলে যাচ্ছি আমরা এই ওয়াজ শোনা বাদ দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করছেন। একজন মানুষের মেমোরি যদি ঠান্ডা থাকে, একজন মানুষের মাথা যদি ভালো থাকে, অটোমেটিকলি তার কলিজার মধ্যে আমার আল্লাহর প্রেম পয়দা হয়ে যাবে, ভালোবাসা পয়দা হয়ে যাবে। মানুষ তার রবকে, তার স্রষ্টাকে খুঁজবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির
জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কান লাগান প্রিয় ভাইয়েরা। ওই যে উপরে একটা বাল্ব আছে, নিচে দেখবেন তার একটা সুইচ আছে, সুইচটায় চাপ দিলে আলো জ্বলে অথবা অফ হয়ে যায়। রব আমার আরশে আজিমে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলে, অনুকরণ করলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি যাওয়ার আগে আমরা কেমনে নবীজিকে ভালোবাসবো? তিনি বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? একটু দুটি হাত তুলতে হবে। দুটি হাত আমার আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? নবীজি শুধু জান্নাতে নিয়ে যাবেন না, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ১৫০০ বছর ধরে মদিনার রওজায় অপেক্ষায় রয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে আমল করতে হবে মাত্র একটা। কয়টা? হাত নামান। কয়টা প্রিয় ভাইয়েরা? আমি বেশি ওয়াজ করলে আপনাদের মনে থাকবে না, এই জন্য সব মিলিয়ে একটা আমলের কথা বলবো। একটা আমল করলে নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের যখন অনেকগুলো রোগ হয়, ডাক্তার তখন তাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দেয়। অ্যান্টিবায়োটিক কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়েরা? এক অ্যান্টিবায়োটিক সব রোগের কাজ হয়, এর জন্য নামটা হলো অ্যান্টিবায়োটিক। এই ফিতনার জামানায় স্বল্প টাইমের ভিতরে অনেক কথা বলার ছিল, কিন্তু বলতে পারবো না। এই জন্য মোটের উপরে একটা অ্যান্টিবায়োটিক আমল নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। কথাটাকে মনে রাখা যাবে ইনশাআল্লাহ? কয়টা আমল? কয়টা আমল? একটা আমল করলে নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাবে। তার জন্য মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন, ইন্তজার করছেন, ওয়েটিং এ রয়েছেন, শুধু আপনাকে আমাকে সাথে করে জান্নাতে নেবেন। তার জন্য নবীজির ওয়াফাতের পর জিবরাইল আমিন বলছেন, আপনার দেহকে আল্লাহ আরশে আজিমের কাছে রাখতে চায়। আল্লাহর হাবিব বলছেন, না, আমার আরশে আজিমে যাওয়া লাগবে না, আল্লাহর সামনেই তো আমি রয়ে গিয়েছি, আমি মদিনা রওজাতে থাকবো, আমার উম্মতকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে জান্নাত উদ্বোধনের সঙ্গী হতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, নবী আপনাকে আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। জান্নাতে নেওয়ার জন্য নবীর সাথী হতে হলে মাত্র আমল করতে হবে কয়টা? একটা কথা বলবো আজকে। এতগুলো কথার মধ্যে মূল কথা হলো একটা। কথাটা হলো, যিনি আওয়ামী লীগের আদর্শ মেনে চলে তাকে কিন্তু আওয়ামী লীগ বলে, যিনি বিএনপির আদর্শ মেনে চলে তাকে তো বিএনপি বলে, যিনি এরশাদ চাচার আদর্শ মেনে চলে তাকে তো জামাত ইসলাম বলে। ও, তাকে কি বলে? এই তো জাতে মাতাল। তাহলে ঠিক আছেন আপনারা। চলুন সামনের দিকে একটু চলি। তাহলে আওয়ামী লীগের আদর্শ মেনে চললে আওয়ামী লীগ, বিএনপির আদর্শ মেনে চললে বিএনপি, জামাতের আদর্শ যদি মেনে চলে সেটা জামাত ইসলাম। তাহলে নবীর আদর্শ যদি আমরা মেনে চলতে চাই, নবীর খাস উম্মত যদি হতে চায়, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকের একটা স্লোগান আছে, নবীর উম্মতের একটা স্লোগান আছে, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। আমার সাথে এই স্লোগানটুকু মুখস্থ করে যদি বাড়িতে নিতে পারেন, কবরে নিতে পারেন, এই স্লোগানের আলোকে যদি জিন্দেগি করতে পারেন, এই স্লোগান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। আমি 90% বলবো, শুধুই শেষের 10% আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। নবীর মতে মত তাকে বলে নবীর, বলুন না, দয়া করে বলুন না, তাকে বলে নবীর মতে মত, সেটাকে বলে নবীর। আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? সুন্নতের আমল করে না করে? কোন একজন লোক আওয়ামী লীগ নিজেকে দাবি করে, কিন্তু গাড়ির সামনে ধানের শীষের পতাকা ঝোলে, বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? আর একটা লোক নিজেকে বিএনপি দাবি করে, কিন্তু ওনার গাড়ির সামনে নৌকার পতাকা ঝোলে, বলুন তো দেখি লোকটা ভালো না ধোঁকাবাজ? ও নবীর উম্মত, নিজেকে নবীর উম্মত দাবি করো। নবী বলেছেন দাড়ি রাখো, আপনি রাখলেন মোষ। ও নবীর উম্মত,
নিজেকে নবীর উম্মত দাবি করো। নবী বলেছেন বসে প্রসাব করো, আপনি কুকুরের মতন ছটছর করে স্প্রে করে দিলেন। ও নবীর উম্মত, নবী বলেছেন বউ বাচ্চাগুলোকে পর্দা করাও। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল মুলা, জাহিলি জামানার মেয়েদের মতন করে তোমরা চলাফেরা করিও না, দায়ুস সাজিও না। অথচ 6.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে নিজের বউকে ঘাড়ের উপরে রেখে নিজের শরীরটা ঢাকা ঢোকা থাকে, বউকে আধা পাতলা কাপড় পরায়া মার্কেটে মার্কেটে ঘুরায়া বাংলার মুসলমানকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। এরকম দাওয়াত দেনেওয়ালা ধোকাবাজ নবীর উম্মত আছে না নাই? নবী বলেছেন হালাল খাও। উনি গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা সবুজ সঙ্গে বউ বন্ধক দিয়ে টাকা তোলে আছে না নাই? একটু ধীরে বলবেন, এটা যেন কেউ শুনতে না পায়। আছে না নাই? আমি জানি আপনারা এই রোগের রোগী, আমি জানি তো, জানি বাবা, জানি। হাইরি তোলা তোলে রে, এক ব্যাংক থেকে টাকা তুলে ঋণ পরিশোধ হয় না, আর এক ব্যাংকে ভর্তি করে, আর একটার থেকে টাকা তুলে ভর্তি সুদ হয় না, আর একটায় ভর্তি করে। এত ব্যাংকে বউ বন্ধক তুলে সেই বউ কি কথা শুনবে ভাই? আপনাকে যে ভাতটা রান্না করে দেয় এটাই তো আপনার 14 গোষ্ঠীর কপাল। কোন দিন কিস্তির সারের মোটরসাইকেলে চড়ে চলে যাবে, এক বেচারি খালি কিস্তির টাকা নিতে আসে আর বাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, আসে আর খালি ওর বউ দেখে যায়, ওর বউয়ের সাথে কথা বলে যায়, বাড়ির মালিক পায় না। তো এই দিন কিস্তিওয়ালা মোটরসাইকেলে তোর বউ নিয়ে রওনা করেছে। রাস্তার লোকজন ফোন দিছে, ও ভাই তাড়াতাড়ি আয়, কিস্তির সার তো ভাবিক নিয়ে চলে যাচ্ছে। বলে কেন কিস্তির সার ভাবিক নিয়ে যাবে কেন? সারও এবার ধরছে। বলে আমার এত আর কষ্ট ভালো লাগে না, আসি আর খালি ওর বউক দেখে যায়, আসি আর খালি ওর বউক দেখে যায়, সুতরাং ওর বউক নিয়ে ওটাই থুবার চাই। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে 50 বছর আগে কিস্তি মিস্তি এনজিও সুদ ঘুষের কারবার ছিল না। মা বোনগুলো মারা গিয়েছে, কাঁচা চুল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে, 18 সন্তানকে জন্ম দিতে পেরেছে। আর এখনকার কিস্তির যন্ত্রণা চিন্তা করতে করতে চ্যাংরা বয়সে মাথার চুলগুলো পাকায় ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? এখন মায়েদের অত্যাচার তো আর কেউ বোঝে না। আমার দেশের মা বোনরা আহারে স্বাধীনতার নামে, আপডেট হওয়ার নামে, ডিজিটাল হওয়ার নামে নাস্তিক হয়ে যাচ্ছে, এটাও পর্যন্ত বুঝতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা ছোট্ট একটা কথা নিয়ে আলোচনা করছিলাম, নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। আমাদেরকে নবীর খাঁটি উম্মত হতে হলে নবীর সুন্নতগুলোকে মানার দরকার আছে না নাই? জিন্দেগির প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতগুলোকে যদি মেনে চলতে পারি, সুন্নতের জিন্দেগি মানে হলো জান্নাতের জিন্দেগি, সুন্নতের আমল মানে হলো জান্নাতের আমল, সুন্নতের পথ মানে জান্নাতের পথ। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনারা আমারে বানিয়ে দিয়েছেন, যার সুন্নতগুলো রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত রয়েছে। রান্নাঘরের মধ্যে কেমনে রান্না করবেন, বিবির সঙ্গে তরকারি কেটে নবীজি রান্না করার আমল আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। খাবারের ঘরে কেমন আমল হবে, স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খাবার খেতে বসে খাবার খেয়ে তুলে খাওয়াইছেন, খেয়েছেন, খাবারের আমলটাও দেখিয়ে দিয়েছেন। ঘুমানোর ঘরের আমলটা কেমন হবে, স্বামী আর স্ত্রীকে একে অপরের বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়ে ঘুমানোর আমলটাও পর্যন্ত আল্লাহর নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। রাষ্ট্র কেমনি পরিচালনা করতে হবে, মদিনার প্রেসিডেন্ট বানায়া আল্লাহর নবীকে দিয়া রাষ্ট্র পরিচালনা করার আমলটাও আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন কে? নবী এমন একটা আমার আল্লাহ তাআলা দান করলেন, যার সুন্নতগুলো পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত রয়েছে। পায়ের কুড়িগুলো কোন দিক থেকে কাটবেন, কোন দিকে গিয়ে শেষ করবেন এটাও দেখিয়ে দিয়েছেন। চুলটা কেমনে কাটবেন সেটাও পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীকে দিয়ে আল্লাহ প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, ওই নবীর সুন্নত দিয়ে যদি জীবন সাজাইতে পারি, ওই জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? আগামীকাল সকালবেলা দুর্গাদহ বাজারে যাবেন, কাপড়ের দোকানদারকে বলবেন, ভাই আমাকে সাদা 2 গজ কাপড় দেন তো। উনি দেখবেন কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবেন। আপনি দৌড় মারিয়েন না। এই লাঠি বের করার মানে আপনাকে মারার জন্য নয়, এই লাঠিটা হলো একটা কাঠি, যেইটাকে দিয়া মাপকাঠি তারা বানিয়ে রেখেছেন। কাপড়গুলো মাপার জন্য বারবার ফিতা বের করতে সমস্যা হয়,
ফিতা দিয়া মাপতে মাঝে মাঝে প্রবলেম হয়, এই জন্য একটা মাপকাঠির লাঠি প্রত্যেকটা দোকানে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, মাপকাঠি দিয়া যেমন কাপড়গুলো মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের মাপকাঠি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহাব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের প্রত্যেকটা আমল যদি নবীর সুন্নতের মাপকাঠি অনুযায়ী হয়ে যায়, ওই লোকটা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমাদের জিন্দেগির প্রত্যেকটা কাজ নবীজির সুন্নতের মাপকাঠি অনুযায়ী হওয়ার দরকার আছে না নাই? ওই আবুল মার্কা ফাউল বাউলদের মতন হয়ে লাভ নাই। এদের মাপকাঠি সুন্নতের মাপকাঠি নয়, এদের মাপকাঠি হলো শয়তানি মাপকাঠি। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভুলে গেলে চলবে না, নবীজি বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন। ইহুদিরা বেঁচে থাকাকালীন ষড়যন্ত্র করেছেন, মরার পরও ষড়যন্ত্র বন্ধ করে নাই। মাথায় বড় পাগড়ি, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, হাতের মধ্যে বিশাল তসবিহ লইয়া বড় একটা জুব্বা পরে গ্রামগঞ্জে বসবাস করতো না। ওরা মাঠের মধ্যে জিকির করতো, ছোট্ট একটা কুঁড়া ঘরে থাকতো। মানুষের দান অনুদান নিত না, সহযোগিতা নিত না, গ্রামগঞ্জে ঢুকতো না। তারা বলতো গ্রামগঞ্জে গেলে মেয়ে মানুষ চোখের মধ্যে পড়বে, তার জন্য তারা গ্রামে যায় না, শহরের মধ্যে যেত না, মানুষের কাছ থেকে অনুদান নিত না, বরং উল্টা মানুষকে তারা সহযোগিতা করত। মানুষজনের ভিতরে ব্যাপক তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। উপরে উপরে দরবেশগুলি আর ভিতরে ভিতরে শয়তানি নবীর লাশ চুরি করার জন্য গর্ত খনন করতে করতে একবারে নবীর রওজার কাছে চলে গিয়েছে। সে সময়কার নুরুদ্দিন জঙ্গি নামক ইরাকের বাদশাকে স্বপ্নে দেখানো হলো। লম্বা কথার সারমর্ম বলার জন্য আমি সংক্ষিপ্ত করে নিয়ে যাচ্ছি। 3 দিন খুঁজে খুঁজে যখন পাওয়া যায় নাই, কারণ এরা তো পিসাব মানুষের বাড়িতে দাওয়াত খায় না, কি সুদ খাওয়াবে, কে ঘুষ খাওয়াবে, কার আমল কিরকম, এই জন্য তারা কারো বাড়িতে যায় না, হাদিয়া তোহফা নেয় না, বরঞ্চ উল্টা হাদিয়া তোহফা দেয়। মানে এদের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ হয়? এই 3 জনই দাওয়াতে বাদ পড়ে গেছে। আল্লাহর ওলি বলছেন ওই 3 জনেরই আমার আগের দরকার। নবীজি সেই 3 জনকে আমাকে স্বপ্নে দেখিয়েছেন। ওই 3 জন তো এই দাওয়াতের মধ্যে আমি খুঁজে খুঁজে দেখেছি, 3 দিনের মধ্যে খুঁজে খুঁজে দেখেছি, পাওয়া যায় নাই। ওরা কোথায়, ওদেরকে হাজির করো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কুড়া ঘরের মধ্যে 3 জনের একজন টের পেয়ে গিয়েছে। পাথর একটা বিছায়া, জায়নামাজ বিছায়া, বড় তসবিহ লাগায়া, পাগড়ি বেঁধে সুন্দর করে জিকির করতেছে। শয়তানের জিকির, আল্লাহর জিকির নয়। আল্লাহর নাম নিলেও ভিতরে শয়তানি নিয়ে আল্লাহর নাম নিতেছে। ওই 3 জনের একজনের চেহারা যখন চোখে পড়েছে, নুরুদ্দিন জঙ্গি মুহূর্তের মধ্যে কলারটা ধরে টেনে তুলে বলে, বেটা আর 2 জন কই? ওরা তখন পাথরটা সরায়া দেখে ভিতর থেকে 2 জন বের হয়ে আসলো। জনগণ বলতে শুরু করে দিল, এত ভালো মানুষকে ওই ইরাকের বাদশাটা মারামারি করে কেন? এটা তো বেয়াদব হয়ে গিয়েছে, আল্লাহর ওলিদের সঙ্গে খারাপ মানুষ করতেছে। পরবর্তীতে সব তথ্য যখন বের করা হলো, খুঁজে খুঁজে পাওয়া গেল নবীজির রওজার কাছ পর্যন্ত তারা চলে গিয়েছে। এই জন্য নবীজির রওজার পাশে এখন চতুর্দিকে অনেক গভীর করে সীসা ঢালা পাঁচিল দেওয়া আছে। ওই 3 জনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তাই বলে ইহুদির বংশ শেষ হয় নাই, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। ওই ইহুদির বংশধর গাঁজা নিয়া বাংলার আনাচে কানাচে মাজার বসায়া মুসলমানকে নামাজ থেকে সরায়া গাঁজা খাওয়ার ভণ্ডামি শিখাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা নিয়ে আসলেন ইবাদত, নামাজ, তাসবিহ, জিকির, আর এরা খায় গাঁজার ন্যাংটামি শুরু করে দিয়েছে। শরীর থেকে পাঠার চাইতে দুর্গন্ধ বের হয়। এটা নবীজির সুন্নতের মাপকাঠির সাথে কোনো মিল, যদি সুন্নতের মাপকাঠির সাথে মিল না হয়, সে যত বড়ই বাবা দাবি করুক, এটা পুনার সাতালের বাবা হতে পারে, মুসলমানের কোনোদিন বাবা হইতে পারে? নিজের বাবাকে বাবা বলে না, নিজের মাকে মা বলে না, গাঁজাখোরকে গিয়ে বাবা বাবা বলতেছে। রুচির কি যে দুর্ভিক্ষ চলতেছে, একটা পাঁঠার শরীর থেকে অতটা নোংরা গন্ধ বের হয় না যতটা তাদের শরীর থেকে গন্ধ বের হয়। কথা বলুন ঠিক কিনা? কোন মুসলমান কোনোভাবে একজন ভণ্ডকে বাবা বলতে পারে না। আল্লাহ মুসলমানের ঈমানকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমাদের প্রিয় ভাইয়েরা গ্রামগঞ্জে বসবাস করেন, আপনারা বলবেন যে হুজুর কি হইছে, বাউল কি হইছে? বাউল নামের এক ফাউল নাম তার আবুল হোসেন, সে কি সুন্দর করে কোরআনের অবব্যাখ্যা করছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ বলে কোরআনের নাচতে বলছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাস মানে হলো মানুষ,
আল্লাহ বলছেন মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, এইভাবে আল্লাহ দোয়া করতে বলেছেন। আর সে বলছে আল্লাহ আমাদেরকে নাচতে বলছে। মোল্লারা বোঝে না, ওরা খালি বলে নাচানাচি চলবে না, গান চলবে না। আর সে বলছে আল্লাহই বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আবার নাচ, ঘুরে নাচ, উল্টে নাচ, পাল্টে নাচ, ন্যাংটা হয়ে নাচ। এইভাবে কোরআনুল কারীমের যারা অপব্যাখ্যা করে এরা কোনোদিন মুসলমান হতে পারে? এই ভাউল আর ফাউলদের পক্ষে যারা ওকালতি করবে এদের ঈমান থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সুন্দর একটা পরিবেশকে নষ্ট করার জন্য এই বাউল নামর ফাউলগুলো উঠে পড়ে লেগেছে, আর এর পিছনে ইহুদি খ্রিস্টানদের দালালগুলো ওকালতি করছে। কথা বলুন ঠিক কিনা? মাঝে মাঝে আমাদের জয়পুরহাটের আশেপাশেও এরকম কিছু ভণ্ড আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনি সব জায়গাতে কাপড় মেপে দেয় 1 গজ করে। আমি একটা দোকান দিছি, আমার কাপড় 1 গজ মনে করেন এই পরিমাণ, আমি এই পরিমাণ যদি মেপে দেয়, আধা হাত করে মেপে দেয়, আমার দোকান থেকে কি নেবেন আপনারা? মাপের মিল নাই, আমার কাছে যাওয়া যাবে না। আমি হলাম চোর, চোরের কাছে যেমন যাওয়া যাবে না তেমনি ভণ্ডদের কাছে যাওয়া হবে না। ওদের সাথে সুন্নতের কোনো মাপের মিল, নবীর আদর্শের মাপের কোনো মিল, ওদের কাছে যদি যাওয়া হয় ঈমান হারিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীর লাশ চুরি করতে গিয়েছিল ওরা, নবীর লাশ চুরি করতে গিয়া পারে নাই, কিন্তু আমাদের ঈমান চুরি করার জন্য তাদের ভণ্ডামি চালু আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? 17 বছর ধরে দেখলাম বড় বড় আলেমরা জেলখানায় থাকতো, কোরআনের তাফসীর কারকরা জেলখানার মধ্যে থাকতো, কিন্তু কোনো ভণ্ডামি বন্ধ হয়? বরঞ্চ যে যত ভণ্ডামি করে দেখবেন তার মাজার তত বড় হয়, তার মুরিদ তত বেশি হয়, তাকে তত প্রটোকল দেওয়া হয়। তার মানে রসুনের সবগুলোর গোড়া যেমন এক জায়গায়, সমস্ত বামপন্থীদের গোড়া হলো এক জায়গায়। একজন বামপন্থীদের, একজন রামপন্থীদের, একজন খ্রিস্টানপন্থীদের বিপক্ষে যদি আপনি অবস্থান নেন, বাকি বামপন্থীগুলোর সবগুলো তাদের পক্ষ নিয়ে আন্দোলন শুরু করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহর রুজুকে শক্ত করে মজবুত করে ধরো। আমরা যদি বিভ্রান্ত না হতাম, দলাদলি না করতাম, জোরে আমিন ধীরে আমিন, লম্বা টুপি খাটো টুপি নিয়ে যদি ফিতনা ফাসাদ না করতাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এই ভণ্ডরা আর ভণ্ডামি করতে পারতো না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসাথে আবুল কাসেম ময়দানে প্রোগ্রাম করে, কিন্তু মুসলমানরা একসাথে কোনো প্রোগ্রাম করতে পারে না। আমরা গুতাগুতি নিয়ে ব্যস্ত রয়েছি। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা সবুজ সংঘ আমাদের মা বোনগুলোকে বাড়ির থেকে বের করে নিয়ে কিস্তির ব্যবসা ধরায় দিয়েছে। মুসলমানের ঘর থেকে কোরআনুল কারীম বের করে নিয়ে আকডুম বাগডুম ঘোড়ার ডিমের ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। নামাজ থেকে সরায়া দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়া হিন্দুদের মন্দিরে আওয়াজ আমাদের ঘরে চালু হয়ে গিয়েছে। এই জন্য আমাদের সব থাকলেও রহমত আর বরকত বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা? সব আছে, মগর দেখবেন রাতের বেলা ঘুম নাই, 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে কোনো কাম হয়? সব আছে। কি সুন্দর 7 লাখ টাকা দিয়া বিদেশি টয়লেট বানিয়েছে। টয়লেটে যাওয়া মাত্র পায়খানার জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। পায়খানা করার পর অটো পায়খানা আপনাকে মানে করে পানি খরচ করায় দেয়, কিন্তু পায়খানায় বসে আছে, পায়খানা ক্লিয়ার হয়। আমার প্রাণপ্রিয় ভাইরা, সব কিছুর মূল কথা হলো যতদিন আমরা আল্লাহর হুকুমকে মেনে চলতাম ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে রহমত আর বরকত ছিল। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে শুক্রাণ ঝরাতেই তো দোয়ানির ঘাট আর নদীর মাছ। এক বাড়িতে দুপুর বেলা রান্না হয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকের মধ্যে খবর হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এখন সেই মাছ খাবার সময় নিয়ে চেক করতে হয়, এমনকি ইলিশের মাছ পর্যন্ত খাবার সময় নিয়ে নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, ঈমান বড় দামি। এই ঈমান কিন্তু অটো আসে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। যদি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে একজন জন্ম নিয়েছিল, নাম তার কেনান। আপনাদের মনে আছে না নাই? কেনানকে কি মুসলমান বলা যায়? আরে নবীর বেটারে যদি মুসলমান বলা না যায়,
আপনি হাজী সাহেবের বেটা কোন অধিকারে নিজেকে নামাজ না পড়ে রোজা না করে ইসলামের পক্ষে না থেকে নাস্তিকের দালালি করে হাজির ঘরে জন্ম নিলে নিজেকে মুসলমান দাবি করেন। বন্ধু, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলে তো সবাই মানুষ হয় না। মানুষের পেটে জন্ম নিয়ে অনেক অমানুষও, হাই রে আল্লাহ রে, কথা বলে না কেন? অমানুষ নাই কি? অমানুষ নাই? আস্তাগফিরুল্লাহ। কত বড় অমানুষ আছে! গত পরশুদিন দেখলাম কোরআনুল কারীমের উপরে পায়খানা করতেছে, লাথি মারতেছে, পেট্রোল ঢেলে দিয়ে কোরআনে আগুন ধরায় দিতেছে। এগুলো কি মানুষ? এই তো গাইবান্ধায় এই 70 বছর একজন বৃদ্ধাকে ধর্ষণ করতেছে আমাদের এই পাশের জেলা বগুড়া। আমার ভাইরা, আদমদিঘি থানা, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। বলুন, এগুলো মানুষের মতন দেখা গেল? এগুলো মানুষ? এগুলো হলো পুরাটা অমানুষ। বাংলাদেশে বর্তমানে মানুষের চাইতে অমানুষের সংখ্যা কম না বেশি? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা যত দামি মোবাইল ফোন কিনি না কেন, এই মোবাইল ফোন কিনলেই কথা হবে না। মোবাইল একটা জিনিস ঢোকাতে হয়, নাম হলো সিম কার্ড। আমার কথা কি বোঝা যায়? একটু দয়া করে কি উত্তর দেওয়া যায়? একটু বলুন না প্রিয় ভাইয়েরা, কথা কি বোঝা যায়? মোবাইল কিনলেই হবে না, একটা সিম কার্ড ঢোকাতে হবে। সিম ঢুকাবো, গ্রামীণের নেটওয়ার্ক ধরবে বাংলালিংকের। একজন কইলেন কেন রে ভাই, বোঝেন না? গ্রামীণের সিম ঢুকালে এবারে বাংলালিংকের নেটওয়ার্ক পাওয়া যায়। গ্রামীণের সিম ঢুকালে গ্রামীণের নেটওয়ার্ক ঘরে পাওয়া যায়, ঘুমালে ঘুমের সাথেও পাওয়া যায়, মসজিদে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, বাজারে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়, খেতে বসলেও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। বিবির সঙ্গে আনন্দ করবেন, মোবাইল যদি পাশে থাকে তখনও গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। বন্ধুগো, মানুষ আল্লাহ বানিয়ে বলিয়ে দিয়েছেন, ও মানুষ, মানুষকে যদি জান্নাতি মানুষ বানাতে চাও, তোমাদের জন্য কোরআনুল কারীম নামক একটা জান্নাতের নেটওয়ার্ক ধরানোর জন্য সিম কার্ড দিয়ে দিলাম, তার নাম হলো কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার সন্তানগুলো জন্ম হওয়ার পর তোমার সন্তানদের মেমোরির মধ্যে এই কোরআনুল কারীমটা একটু ডাউনলোড করায়া দিবা, সংযোগটা লাগায়া দিবা, এই জান্নাতের নেটওয়ার্কটা ধরায়া দিবা। জান্নাতের নেটওয়ার্ক যদি ধরে, খাবার যখন খেতে বসবে বিসমিল্লাহ বলে বসবে, বিবির সঙ্গে যখন কথা বলবে সুন্নত মনে করে হাসি মুখে কথা বলবে, সন্তানকে যখন লালন পালন করবে জিম্মাদারি মনে করে আমার সন্তানকে টিকা দিলে রোগ হবে না, আর কোরআনের শিক্ষা দিলে নাস্তিক হবে না। আমরা রোগ থেকে বাঁচাই, কিন্তু নাস্তিক থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীম পড়ায় না। কিয়ামতের দিন এই বাপ মা গুলো আল্লাহর কাছে জালেম হিসেবে দাঁড়াতে হবে। কথা বলুন না ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনের নেটওয়ার্কটা ধরায় দেন, কোরআনের সিম কার্ডটা কলিজার মধ্যে লাগায় দেন। একবার যদি কোরআনের সিম কার্ডটা সেটআপ করে দিতে পারেন, খাবে সুন্নত তরিকায়, ঘুমাবে সুন্নত তরিকায়, মসজিদে ঢুকবে সুন্নত তরিকায়, চেয়ারম্যানগিরি যদি করে কম চুরি করবে না, এমপিজিগিরি যদি করে কম্বল চুরি করবে না, নেতাগিরি যদি করে রড সিমেন্ট ইট বালি খোয়া পাথর খাওয়া শুরু করবে। এই জন্য জান্নাতের নেটওয়ার্কটা লাগায়া দিতে হবে। জান্নাতের নেটওয়ার্ক যদি পায়, সব জায়গাতে সুন্নতের আমল করবে, কোরআনের পথে থাকবে, জান্নাতের পথে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা হয়ে গিয়েছে, বোঝার মতন আমল করার মতন অনেক সুন্দর কথা হয়ে গিয়েছে। আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীর সুন্নতগুলোকে আমল করা দরকার আছে না নাই? কি কথা বলছেন না কেন? আছে না নাই? খালি আমাদেরই আছে, মায়েদের তো নাই। কি গো, মায়েদের নাই? হাই হাই, বাংলাদেশের মায়েদের যে কষ্ট আর দুঃখ, এই দুঃখ কষ্ট তো কেউ বোঝে না। মায়েদের দুঃখ কষ্ট কেউ যদি বোঝে, তাহলে একমাত্র আমি বুঝি। মায়েরা খুব কষ্টে থাকে। এরা যখন বাড়ির বড় বউ হয়, তখন তাদের ছোট বউটা ভালো হয় না। এ যদি কোনো কারণবশত শাশুড়ি হয়, তখন তার বউ ভালো হয় না। বউ হলে শাশুড়ি ভালো হয় না, ননদ হলে যা ভালো হয় না, যা হলে পারে ননদ ভালো হয় না। মানে উনি যেটা হবে, উনার বিপরীতটা ভালো। কিরে ভাই, কথা বলেন না কেন? আপনারা বিয়ে না করলে কি বরযাত্রীও জাননি নাকি? ম্যাক্সিমাম মেয়েদেরকে দেখবেন উনিই খালি ভালো, অন্য কাউকে ভালো খুঁজে পাওয়া যায় না। আর আমার দেশের 99% মেয়েরা ভালো জামাই পায় না, মানে ভালো স্বামী পায় না। পর্দার আড়ালে বসে আছেন, খালি আধা ঘন্টা খালি গল্পের তাল তুলে দিয়ে দেখেন, একটা মেয়েও তার স্বামীকে ভালো বলবে না। প্রত্যেকটা মেয়ের একটা কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি। অন্য মেয়ে হলে বহু তাকে মুখে হিসু করে দিয়ে চলে যেত, এরকম বলে কি বলে না?
আমার প্রিয় বোনদের কি যে কষ্ট গো, এদের কষ্টগুলো কেউ বোঝে না। এরা থাকে স্বামীর বাড়িতে, আর নেটওয়ার্ক ধরে বাবার বাড়ির। আল্লাহ রে, এই তো মোবাইল এখন দিনে যে কতবার ফোন করে, ওখানকার নেটওয়ার্কে এখানে সংসার করে, এরকম মা বোন আছে না নাই? মায়ে ঔষধ খেলো কিনা এখান থেকে খবর নাই, বাবা ইন্স্যুরেন্স নিল কিনা এখান থেকেই খবর নাই, ভাই বাজারে গেল কিনা এখান থেকে মেনটেন করে, ওর মায়ে খেলো কিনা বাবাই পেলো কিনা। থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ি চিন্তা করতে করতে বেশিরভাগ মা বোন দেখবেন মাথার চুলগুলো পাকায়া দেয়, অথচ স্বামীর বাপ মা যে সামনে গড়াগড়ি করে তার দিকে কোনো খবর, এই কাপুরুষ ছাড়া উত্তর দেন, তার দিকে কোনো খবর। ওর বাপ মা যেন ভাত পায়, ভাতারের বাপ মার কোনো খবর। একটু ভাই হয়ে গেল কি? আর ভাতার মানে স্বামী রে ভাই, একটু ঠিক করে বললাম যাতে করে মা বোনদের কলিজায় কথাটা আসর করে। কি গো বোন, ও আপা, ভাবি, ও ভাবি, তোমার বাপ মা যেন ভাত পায়, ভাতারের বাপ মাটাকে না ভাত দিবার কি মন চায় না? এখানে জুলুম করবা আর ওখানে তোমার বাপ মা ভালো থাকবে, কিয়ামত পর্যন্ত হবে না। সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে, চাপ দিলেই যেমন আলো বন্ধ হয়ে যায়। স্বামীর বাড়িতে যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে, এদের বাপ মা প্যারালাইসিস হয়, পায়খানাতে ঘুল্লি খায়। কথা বলেন ঠিক কিনা? বাপ মাকে ভালো রাখতে চায় কিন্তু শ্বশুর শাশুড়ির সেবা করতে রাজি নাই। এরকম বৌমা নামের বোমা আমার দেশে আছে না নাই? আরে বৌমা না বোমা, বেশিরভাগ বৌমা না বোমা সব তছনছ করে দেয়। কষ্ট হলো কি? আপনাদের কষ্ট না হলেও ভাবিদের বহুত কষ্ট হয়েছে। কালকে আতাবুল ভাইরে ধরবে, আগের বক্তাই ভালো ছিল, পরের বক্তারা কুত্তেনে নিয়ে আইসিন, মানে ওনারা আসল কথা শুনতে রাজি না। হাই গো, নিজের বাপ মা যেন ভাত পায়, কাপড় পায়, তেল পায়, সাবান পায়, অথচ স্বামীর বাপ মাকে তারা দেখতে রাজি। আমি আমার বোনগুলোকে দুটি পা জড়িয়ে ধরে অনুরোধ করে বলতে চাই, স্বামীর বাপ মার সেবা যত্ন করো, প্রয়োজনে আল্লাহ ফেরেশতা পাঠায় তোমার বাপ মাকে ভালো রাখবে। কথা বলুন ঠিক কিনা? স্বামীর বাপ মার প্রতি যদি জুলুম অত্যাচার নির্যাতন করো, যতই তুমি গ্লাস লাগানো বাক্সের ভিতরে রাখো, তোমার বাপ মাকে তুমি রক্ষা করতে পারবে না। এখানকার জুলুমের প্রতিশোধ তোমার বাপ মার উপরে উঠবেই উঠবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় বোনেরা আমার, আপনারা তো ব্যাপক পরিমাণ মন খারাপ করেছেন, কিন্তু আমার চাচি, খালাম্মা, ফুবি এরা ব্যাপক খুশি হয়েছে। এরা বলেন কাই হুজুরের দরকার। আমার বাড়ির 4টা বোমা আছে, বৌমা কয় না, এখন কয় বোমা। একটা আমাকে দেখা পারে, এই জন্য খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। ভাবিরা, আপনাদের বরদোয়ায় কোনো কাম হবে না, কিন্তু খালাম্মাদেরও কিছু কথা আছে, আমি কি একটু বলবো? খালাম্মা দেখবেন জায়নামাজ পড়ে জামাইয়ের জন্য দোয়া করে, কিন্তু ছেলের নাম মুখে নিবার চায় না। জামাইয়ের জন্য দোয়া করে মানে জামাই তার বউয়ের কথা মনে চলে, তার বেটির কথা মতন চলে। এই জন্য জামাইকে জায়নামাজে বসে জান্নাতে পার করে দিতে চায়, ছেলের নামটা মুখে নিচ্ছে না। কারণটা কি জানেন? ছেলে ওই একই অপরাধ করে, তিনিও তার বউয়ের কথা মতন চলে। ওটা নিজের বেটি, তার কথা মতন চলে, তার জন্য জান্নাত পৌঁছায় দেয়। আর এই পরার বেটিটা যদি ভালো থাকে, অনেক খালাম্মার অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। এরকম খালাম্মা আছে না নাই? কথা বললেন না কেন? আছে না নাই? আমি সে সমস্ত খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মাদের বলতে চাই, এক জায়নামাজে বসে মুনাফিকের মতন কেমনে দোয়া করেন? আপনার ছেলেও যেটা করেছে, আপনার জামাই তো একটাই করেছে, 2 জনের অপরাধ তো একটা, কিন্তু একটারে জান্নাতে পার করে দিলেন, আর একটার নাম মুখে নিলেন না। আপনার এই মুনাফিকি দোয়া আল্লাহর কাছে কবুল হবে, বরঞ্চ কবরে গেলে আরো আপনার নগদ গুতান বসান বাড়বে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গাতে কোরআন সুন্নাহর নেটওয়ার্ক ধরায় দিতে হবে।
মানুষগুলো যেখানেই থাকবে, যদি আমার মায়ের কলিজার মধ্যে কোরআন নেটওয়ার্ক থাকে, বইয়ের প্রতি জুলুম করবে না। বৌমার কলিজায় যদি কোরআনের নেটওয়ার্ক থাকে, শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করবে না। সব জায়গাতে যদি কোরআন নেটওয়ার্ক থাকে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রহমত আর বরকত চালু হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন নবীর সুন্নাত ছাড়া কোনো পথে শান্তি যদি পেতে চায়, মুক্তি যদি পেতে চায়, কোরআন সুন্নাহর পথে থাকতে হবে, কোরআন সুন্নাহর আদর্শ মেনে চলতে হবে। আপনি এখানে যারা অনেক যুবক বন্ধুরা বসে আছেন, বাপ মা ভালো লাগে না, বাপ মাকে দেখতে পারে না, বাপ মা সহ্য হয় না। অনেকের বউ তো বলে তোমার বাপ থাকবে নাহলে আমি থাকবো। এই বুড়ার কাশির জন্য রাতের বেলা আমার ঘুম হয়, আর এদিকে ওদিকে খালি থুতু ফেলে, এত অত্যাচার ভালো লাগে না, দুর্গন্ধ হয়। তোমার বাপ থাকুক, তাহলে আমি অন্য জায়গায় আমার বাপের বাড়ি চলে যাই। বেচারি তো নিরুপায়, 2 সন্তানের বাবা, চলে গেছে মঙ্গলবাড়ি বাপকে ফেলে দিয়ে আসার জন্য ডালা কিনতে। ডালা কথা কি বোঝা যাচ্ছে? ডালা আছে না, মাথাত করে নিয়ে বেড়ায় না, এরকম একটা ডালা কিনতে গেছে। বেটা, ছোট বেটা আবার পাশ ধরছে, আব্বু আমিও যাব। ধুলাই গড়াগড়ি শুরু করছে, বাপ কাদের মধ্যে নিয়ে মঙ্গলবাড়ি বাজারে গিয়েছে। বাজারের শেষ বেলা গিয়া বড় একটা ডালা কিনতেছে, বলে বড় দাও বড়। ছোট বাচ্চা বলে আব্বু এটা কি করবেন? বলে এটা বলিস না বাবা, তোর মায়ের শর্ত দিয়েছে, বাড়িতে তোর দাদু থাকবে নাইলে তোর মা থাকবে, এক বাড়িতে 2 জন চলবে না। আমার বাপকে নিয়ে আর কি করব বুড়ো বয়সে, কিন্তু বউ চলে গেলে রান্না করে দিবে কে, তোদেরকে দেখবে কে, আমার মান সম্মান তো চলে যাবে। এই জন্য এখন নিরুপায় হয়ে ডিসিশন নিতে হচ্ছে। তোর দাদু তো আর আমার ভাই বোন কেউ নেই যে তার কাছে দিয়ে আসতে পারবো। নিয়ত করেছি রাতের বেলা ঘুমের বড়ি খাওয়ায়া তোর দাদুকে কই ডালার মধ্যে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো, অথবা নদীতে ফেলে দিয়ে চলে আসবো। ছোট্ট বাচ্চা বাবার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে দেখতেছে আর বলতেছে, আব্বা ডালাটা তাহলে শক্ত দেখে নাও, বড় দেখে নাও। ডালাটা নেওয়ার পর বাবার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বা ডালাতে করে দাদুকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসিও, কিন্তু ডালাটা ফেলিও না। বোঝা যাচ্ছে না? নয়, বোঝেননি এখনো। বাপি কয়, বেটা রে তোর দাদার চাইতে ডালার উপরে এত মহব্বত কেন? তোর দাদু না তোরে অনেক ভালোবাসতো। বলে না বাবা তুমি বোঝো নাই, ডালা ফেলে দিও না, দাদুকে ফেলে দিলে দাও, কারণ আমার তো আর এখন এই ছোট্ট মানুষ কিছু করার নাই। তোমার বাবা তুমি সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু তুমি যেহেতু নিরুপায়, তোমার বাপকে ফেলে দিবার তুমি নিয়ত করেছো, আমার কথা তো তুমি শুনবা না। সুতরাং যে কথাটা শুনবা সেটাই তোমাকে আমি বলতেছি, দাদুকে ফেলে দিও, খবরদার ডালাটা ফেলে দিও না। ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, আব্বু ঘটনাটা কি, খবরটা একটু খুলে বলো। বলে, আব্বা তুমি যদি তোমার ডালাকে, তোমার বাবাকে এই ডালাতে করে ফেলে দিয়ে আসতে পারো, আমার বাবাকেও তো আমার ডালাতে করে আবার ফেলে দিয়ে আসতে হবে। তুমি দাদুকে ফেলে দিয়া ডালাটা আমাকে দিও, আমি যত্ন করে রেখে দিব। যখন তুমি আমার দাদুর মতন হবে, তখন আবার ডালা কিনা তো ঝামেলার ব্যাপার, টাকার ব্যাপার, ওই একই ডালাতে 2 কাজ সেরে নেব। এই যারা বাপ মা ভাত দেন না, আপনি ভাত পাবেন না, শুনে রাখেন। না যদি বিশ্বাস হয় নিয়ে আসেন, রক্ত দিয়ে লিখে দিচ্ছি। এই ভাবিরা যারা শ্বশুর শাশুড়ি সহ্য হয় না, আপনিও মরার আগে সেই জ্বলন জ্বলবেন। বিশ্বাস হচ্ছে না, আতাউল ভাইয়ের কাছ থেকে তাবিজ নেবেন, কোনো কাম হবে না, এই তাবিজে কাজ করে না। খুব খারাপ হলো কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলুন আমিন। হাই রে মায়েদের দুঃখ রে, ম্যাক্সিমাম মেয়েগুলো বিয়ের পর মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদে, আর সেই কাঁদে, ও মা তোর জামাই এনাও ভালো না মা, ও গোলাম, খালি মায়ের কথা মতন চলে। ক্যারে তোর মায়ের কথা মতন চলবো তো বিয়া করিস ক্যারে? বিয়ে করেছিস কেন গোলামের বাচ্চা গোলাম? এবার মাকে ফুসলায় ফুসলায় বলে, মারো ও মা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো, কবিরাজের কাছে নিয়ে চলো, হাকিমের কাছে নিয়ে চলো, আতাউল ভাইয়ের কাছে নিয়ে চলো, না তাবিজ নিয়ে দাও, তাবিজ জামাই যেন বশ হয়, আমার কথা মতন যেন উঠা বসা করে। এবার সকালবেলা খালাম্মা বেটিক নিয়ে চলে আসছে জামাই বশ করার তাবিজ নেওয়ার জন্য। ওইদিকে ছেলের মা এ বাড়ি থেকে ও বাড়িতে যায়,
আর অন্য খালা চাচিদের কাছে চোখের পানি মুছে আর নাকের পানি মুছে আর বলে, ও বউ, মোর দুঃখের তো কোনো শেষ নাই। হায়রে, একটাই মাত্র বেটা, যে থেকে আসতো খালি মা মা বলে ডাকতো। এই কাল ডাকনি বৌমা নামের বোমাটা বাড়িতে আসার আগ পর্যন্ত সব ঠিক ছিল। যেদিন থেকে বাড়ি ঢুকছে আমার ডাকাটাও পর্যন্ত বন্ধ করে দিছে। হায়রে, আমার সোনার টুকরাটাকে একবারে তাবিজ করেছে, করণী করছে, হায়রে বশ করছে। ও বউ, ভালো একটা কবিরাজের নাম বলো। বলছে, ভালো কবিরাজ জানি না, বাড়ির কাছে তো আতাবুল ভাই আছে, আতাবুল ভাইয়ের কাছে চলো। সকালবেলা বৌমা তাবিজ নিয়ে যায়, বউকাল বেলা এসে মায়ে তাবিজ নিয়ে যায়। এটা দেখবেন বালিশের নিচে পোতে, দরজার পোতে, আগ্নেয়াত পোতে। যদিও ভাবে আতাউল ভাই কোনো খারাপ কাজগুলো করে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একদিক থেকে মায়ে টানে, আর এক দিক থেকে বহে টানে। দুই দিকের টানা টানিতে বাংলাদেশে 35 থেকে 40% যুবকের মাথার তার ছিঁড়ে গেছে। কথা কোলেই পাছাতে আগুন ধরে যায়, মানে তার ছিঁড়ারে ভাই। হাইরে, আল্লাহরে ওয়াজ বোঝে না রে, আল্লাহরে কিছু কওয়া যায় না। মানে কবিন কিংকে দুইজনা দুই দিক থেকে টানুছে, বোঝা পারছেন না? প্রায় 20 বছর থেকে বক্তৃতা করতেছি, জাতির এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতেছি। আমি আমার বোনগুলোকে বলবো, বোন, কেন তাবিজ খোঁজো? আল্লাহ তো তোমাকে একটা তাবিজ বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলুন না। আমার প্রিয় ভাইয়ের আব্বাজান আদমকে সব দিয়েছেন, খালি বউ ছিল না, তার জন্য ভালো লাগতেছিল না। ভালো লাগানোর জন্য বড় আম্মা হাওয়াকে বউ হিসাবে বানিয়ে দিয়েছেন কে? সুতরাং তুমি ভালো হয়ে গেলে তো সব ভালো হয়ে যাবে। তুমি কটকটি হবা আর স্বামীটাকে ফেরেশতা পাবা না? না পা হবে। এজন্য আতাউল ভাই কয়, হবে না রে, হবে না, এলাকাম হবে না। ভালো হওয়া লাগবে, তাহলে ভালো পাওয়া যাবে। খারাপ হয়ে ভালো পাওয়া যাবে? উই টানবে বিড়ি আর বেটা হোক হাফেজ, হবে না চাচা, হবে না। বিড়ি ছাড়ো, নামাজ ধরো, তারপরে সলক ভর্তি করো, তখন কাম হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়বে না, কটকটি দেখবে আর না উল্টে ঘুমাবে, আর সোলটা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে, কাম হয় না রে দাদা রে। এক লাইট দিয়ে আলো, একটা লাতার দিয়ে আলো জ্বলে না, মাইক কথা বলে না, দুইটা তার লাগে, নেগেটিভ আর পজিটিভ লাগে। সন্তানের মেহনত, বাপ মার চোখের পানি যাদের পড়েছে, তাদের সন্তানগুলো দেশের শ্রেষ্ঠ সন্তান হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার মূল পয়েন্ট ছিল নবীর মতে মত তাকে বলে নবী। জোরে বলুন, তাকে বলে। আমরা দাবি করি নবীর উম্মত। বাস্তবতায় তাকায় দেখেন, কেউ কিরণমালার উম্মত, কেউ পাখির উম্মত, কেউ কটকটি নিয়ত উম্মত, কেউ গায়ক শাকিব খানের উম্মত, কেউ মেসির উম্মত, কেউ নেইমারের উম্মত। মেসির উম্মতের দিকে তাকায় দেখেন, মেসি মার্কা গেঞ্জি, মেসি মারা চুলের কাটেন। নেইমারের উম্মতের তাকায় দেখেন, নেইমারের ছবি, নেইমারের গঞ্জি, নেইমারের কাটন, নেইমারের মতন আবার দাড়ির ছাটন। কিন্তু নবীর উম্মত দাবি করে আর মেসি নেইমারকে অনুসরণ করে। এটা নবীর উম্মত নয়, বরঞ্চ ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? মরার পরে মেসি নেইমার গুলোর কাপড় খুলে নিয়া, চকলেটে মুড়ি দিয়া, সুন্দর করে গোসল করায়া, একবারে ঘাড়ের মধ্যে নিয়ে কবরে নামাই, তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এটা তো নবীর মিল্লাতে ছিল না, এটা তো মেসির মিল্লাতে ছিল। কথা কয় না কেন? আরে মেসির উম্মত নবীর উম্মত বানাচ্ছ কেগো? মরার পর এই 5টা কাপড় দিয়ে সুন্দর করে কবরে নামাচ্ছ, তখন পর্দা ধরিচ্ছ। কিন্তু জয়পুরহাটে যখন ঘোরাঘুরি করতো, তখন তো বুকত কাপড় খুঁজে পাওয়া যাইতো। কলেজে যখন বা গাছতলায় বসে থাকে, তখন তো বুকে দন্না থাকে না, মাজার কাপড় ঠিক থাকে না। মরার পর চকলেট মুড়ি দিয়া ফেরেশতাক ধোকা বানিয়ে, আল্লাহ বোকা বানিয়ে জান্নাত দখল করা ধান্দা করিচ্ছ। কবরে গিয়া দেখো গুতান বসানের কোনো কমতি হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং পরিবর্তন হতেই যদি হয়, মরতেই যদি হয়, পর্দা যদি করতেই হয়, নবীর সুন্নতের দলে যোগ যদি দিতেই হয়, মরার পরে যোগ দেওয়া লাগবে না, মরার আগে। জোরে বলুন না, মরার পরে না আগে। আল্লাহ কত সুন্দর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পারছো। আল্লাহ মুসলমান বানাতে বলেছেন, মুসলমান হতে বলেছেন মরার আগে। আর আমাদের দেশে চিটার বাটপার সব 2 নম্বর গুলোকে মুসলমান বানায় মরার। হায় আল্লাহ রে, কথা কয় না রে।
ওয়াজ বিপক্ষে চলে গেছে তাই মন খারাপ করেছেন। সবগুলো মুসলমান বানায় মরার পরে সব সুন্নত মানে, আর মরার আগ পর্যন্ত মৌলবীর পিছনে বাঁশ দেয়। এরকম আছে না নাই? হাইরে মামলা দেয় রে, ধানের জমিতে ঘুমাতে ঘুমাতে হুজুরে করে দিন কানা হয়ে গেল। ধরে নিয়ে কোষপ্রায়া দেয়, ধরে নিয়ে কি সুন্দর করে জঙ্গির নাটক বানায়। আবার যখন মরে যায় তখন ওই মৌলবি ছাড়া কোনো উপায়, মৃত্যুর আগ পর্যন্ত বাঁশ দেয়, আর মরার পরে হুজুরের ঘাড়ত চড়ে জান্নাতে চলে যায়। এত সোজা নয় রে চাচা, এত সোজা নয়। তোমার জানাজাত যখন দাঁড়ায় হুজুর তখন কেরাত ভুলে যায়। তুমি যতগুলো জলাচিন সব কথাগুলো তার মনে হয়। আর অন্তর্যামী কে? জোরে বলেন না, অন্তর্যামী কে? ওই ইমামকে দিয়া জানাজা পড়ালে আপনার কবরে আযাব কম হবে না, বরঞ্চ আরো বাড়বে। কথা বলুন ঠিক কিনা? যদি জানাজা না পড়ান তাও কি কমবে না বাড়বে? যত জ্বলাইছেন, যত জনকে জ্বলাইছেন, যেইভাবে জ্বলাইছেন ততগুলো জ্বলনের উত্তর দিয়ে আপনাকে পার হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন সুন্নাহর পক্ষে আছি তো ইনশাআল্লাহ, সারা জীবন থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা আছি দুটি বার, একটা বারের জন্য শেষবারের মতন দুটি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। গোটায় তোলেন, গোটায় তোলেন। গোটায় আছেন না অর্ধেক আছেন? এই মাহফিল পর্যন্ত আছেন না সারা জীবন আছেন? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, তাহলে আছি তো আমরা সারা জীবন। সামনে বলে ভোট আউছে আউছে আউছে, এটা তো কোরআনের পক্ষে হাত তুললেন, ওটা আবার কোন দিকে মারবেন? এবার আর বুঝবেন না, কবরত বুঝবেন, এখন আর বুঝবেন না। ইনশাআল্লাহ কোন মুসলমানের সাপোর্ট নাস্তিকের পক্ষে যেতে পারে? বেশি কথা বলা যাবে না, সময় এখনো খুব ভালো যাচ্ছে। 24-এর স্বাধীনতা, এত রক্ত, এত জীবন। আরে 71-এ যারা মরছে, শহীদ হয়েছে, আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি। আজকে 53-54 বছর তাদের আমরা পূজা করলাম, দেবতা বানিয়ে রাখলাম। 24-এ এতগুলো মানুষ মরল, তাদের জীবনের দাম নাই। তাদের জীবনের স্বীকৃতি পাওয়ার জন্য গণভোটের যারা আয়োজন করতে চায়, এদের চাইতে বড় বেকুব দুনিয়াতে কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? যাদের রক্তের বিনিময়ে দেশটা নতুন করে আজকের মাহফিল নেওয়ার জন্য, মাহফিল এখানে কথা বলার জন্য কত নেতার পাঁচটানি যে নাটে টাইট দেওয়া লাগতো, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? যারা জীবন দিয়ে সুন্দর পরিবেশটা দিয়ে গেল, তাদেরকে শহীদ বলতে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে, তাদের জীবনের স্বীকৃতি দিতে, কেউ তো কোথায় বাধা, কেন বাধা থাকবে? এই বাধা হলো অদৃশ্য বাধা, এটা হলো শয়তানি বাধা, এটা দেশটাকে ধ্বংস করার একটা বাধা। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন মুসলমান, মনে করেছেন মক্কা বিজয় হয়ে গিয়েছে। ন জনাব, ন, মক্কা বিজয় হয় নাই, কেবল মাত্র হুদায়বিয়ার সন্ধি হয়েছে। বিজয় তো সামনে অপেক্ষা করছে। এখনই যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এক অন্ধকার তো 17 বছর ঢেকে রেখেছিল, এবার যদি অন্ধকার হয় 70 বছরে শেষ হবে না। এই জন্য ভুলে গেলে চলবে না, বিভক্ত হলে চলবে না, ঐক্যবদ্ধ হয়ে থেকে ইসলামের পক্ষেই সাপোর্ট দিতে হবে। আমি মুসলমান, আমার আমানতের দাম আছে, আমার সমর্থনের দাম আছে। আমি এই সমর্থন কোন নাস্তিকের পক্ষে করতে পারি? যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন মানো না মানে তোমার তো বউ নাই, শরীয়তের ভিত্তিতে তো তোমার বিয়ে হয়েছে। তুমি শরিয়া আইন মানো না মানে তোমার বাবা মারও তো বিয়ে মানো না, তুমি তো জারজ হয়ে গেলা। বুঝে না, কি বলে তাই বুঝে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। পাশে আপনাদের নদী আছে না প্রিয় ভাইয়েরা? আমি খুব তাহাজ্জুদ গুজার একজন আল্লাহওয়ালা মানুষ। একদল ডাকাত আসতেছে আপনাদের এপার চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। আমাকে ডাক দিল আর আমি দৌড়ে চলে গেলাম, ডাকাতগুলোকে পার করে দিলাম। তারপরে আবার জায়নামাজে তাসবিহ নিয়ে নামাজ পড়তে শুরু করে দিলাম। এরা মেরে ধরে সবগুলোকে অত্যাচার করে মালামাল নিয়ে যাচ্ছে, আবার পার করে দিয়ে তাসবিহ পড়লাম। ভাইজান, আমি তো নৌকাটা না নিয়ে গেলে তো এরা আর চুরি করা পারতো না, এরা আর ডাকাতি করা পারতো না। আপনারা আমার সমর্থন ছাড়া কেউ কম চুরি আর কম্বল চুরি করতে পারবে না। সুতরাং আগামী দিনের সমর্থন কোন গমচোর কম্বল চোরের পক্ষে হবে না, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ভালো মানুষের পক্ষে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের আমি কি কাউরে বিপক্ষে বলেছি? ঘরের মধ্যে কে রে বলে আমি কলা খাইনি মানে ওই খাইছে। সুতরাং আমি কারো বিপক্ষে কি বলেছি? আমি চোরকে চোর বলেছি।
চাঁদাবাজগুলোকে চাঁদাবাজ বলেছে। আমরা চোর আর চাঁদাবাজের পক্ষে নয়, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। তুমিও মুসলমান, তোমারও কোরআনের পক্ষে থাকাই উচিত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআনের পক্ষে কবুল করুক। লম্বা টাইম আলোচনা হয়েছে, শেষের সময় শুধু দোয়ার জন্য অপেক্ষায় রয়েছে। আমরা প্রাণ ভরে দোয়া করব। ও আমার মমতাময়ী মায়েরা, আমার কলিজার টুকরা সম্মানিতা বোনেরা, আপনারা ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে, সংসার ভালো হয়ে যাবে, আপনার স্বামীর হায়াত বাড়বে। আম্মা জান, ও আম্মা, বউ জ্বালায়েন না আম্মা, তোমার বেটা তাড়াতাড়ি মরবে। তুমি বউ জ্বালালে তোমার বেটা তাড়াতাড়ি মরবে। বেটার দীর্ঘ হায়াত চাও আর বউকে জ্বালাও। বউকে জ্বালালেই তোমার বেটা জ্বলবে। বউকে ভালোবাসা দাও, বেটা লম্বা হায়াত পাবে। আপা, ও আপা, স্বামীকে নিয়ে ভালো থাকতে চাও, তাহলে স্বামীর বাপ মাকে জ্বালায়ও না, স্বামীর বাপ মার সেবা যত্ন করো। তোমার স্বামীর আত্মা শান্তি পাবে, কলিজা শান্তি পাবে। এখানে প্রশান্তি আসলে হাড়ের রোগ হবে না, স্ট্রোক করবে না, লম্বা টাইম তুমি স্বামীকে পাবে। কথা বলুন ঠিক কিনা? যে মেয়েগুলো স্বামীর উপর দিয়ে কথা বলে, খেয়াল করে দেখবেন তাদের বাড়িতে সব থাকলেও শান্তি থাকে। আর কিছু কিছু মেয়ে আছে ভাতারের উপরে ভাতারগিরি করে। এই ওয়াজ তো বোঝাই যাচ্ছে না। নাই নাই নাই, ভাতারের উপর দিয়ে ভাতারগিরি করে, ওদের ভাতার তাড়াতাড়ি মরে। আরে আল্লাহ, ওয়াজ বোঝেনি রে। একে সোজা কথা বাবা, এত পেছে বুঝে কোয়া লাগবে কেন? চোখ বন্ধ করেন না কেন? দেখেন না একটা বেরিসল ইন্ডিয়া চলে গেছে, ভাতারক মানতো। আরে আল্লাহ, কথা কয় না কে রে আল্লাহ রে? মানতো মানতো মানতো, সব বুঝতো, কিন্তু ওই বেচারিক মানতো না। এজন্য আল্লাহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে কইলে তুই কত মজা নিব নি, তুই ভাতার ভাত দিইনি। এই জন্য আপাগুলোকে বলবো, স্বামীর উপরে ক্যাটদানি করিয়েন না, মাতাব্বরি করিয়েন না, জীবনে সুখী হতে পারবেন না, রহমত আসবে না, জীবনটা কয়লা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যখন মাথার উপরে ছাতাটা সরে যাবে না, তখন বুঝবেন কত মাসের কত তারিখ কত দিন। ওই পাগলটা আছে বলেই সবাই আপনাকে সম্মান করছে। পাগলটা যেদিন অভাব পড়ে যাবে, গোটা দুনিয়া তোমাকে অপদস্থ করবে। বিধবার কোনো জায়গাতে দাম নাই, কোনো জায়গাতে ঠাঁই নাই, সমাজে কোনো জায়গাতে তার কোনো মূল্য নাই। স্বামী আছে বলেই সব জায়গাতে মর্যাদা আছে। আল্লাহ মা বোনগুলোকে সম্মান করা, স্বামীকে সম্মান করা তৌফিক দিক, বলুন আমিন। খুলনার এক মাহফিল থেকে নেমেছি, এক মহিলা এসে আমার মুরিদ হবে। তা আমি বললাম যে মেয়ে মানুষকে মুরিদ টুরিদ বানায় না, আর আমি মুরিদ বানাই না। বলছে না হুজুর, আপনার কথা খুব ভালো লাগছে, আমি আপনার মুরিদ হব। বলে না, আমি মুরিদ টুরিদ বানাই না। উনি ওনার স্বামীরে নিয়ে আসছে। আমি বললাম, আরে কত মেয়ে মানুষ মুরিদ হতে আসে, না জানি এই 20 বছর মুরিদ বানালে 10 লাখ পার হয়ে যেত, কিন্তু নিজের বউটা আজ পর্যন্ত মুরিদ হলো না। হয়েছে নাকি আপনাদের গুলো? কোবেন ডানে যাবে বামে। আপনার কথা বাদ দিয়ে যদি পাশের বাড়ি আর একটা ছেলে কথা বলে, আপনার কথার 10% বেল পাবে না, ওনারটা 90%ই বেল পাবে। আমার কলিজার টুকরা প্রাণের মায়েরা, এসেছি যখন কাটা জায়গায় মলম দিলে জ্বলবে, কিন্তু একটু জ্বলুক তো পরে ভালো হয়ে যাবে। সুতরাং বোনগুলোকে একটু বলে যেতে চাই, আমার মতন পীরের মুরিদ হয়ে লাভ নাই। আমার মুরিদ না হয়ে আপনার রিক্সা চালক, ভ্যান চালক, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ফাটা পাওয়ালা স্বামীটার মুরিদ হয়ে যান। আল্লাহর নবী এক পথে চলছেন, হঠাৎ করে একটা জঙ্গলি উট এসে নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ল। সাথে কিছু সাহাবা একরাম ছিল, তারা বলছেন, নবী গো, জঙ্গলি উটটার কত বড় সৌভাগ্য, রহমাতুল লিল আলামিনকে তারা সিজদা করে ফেলে দিল। ওগো নবী, আপনি শুধু একটু পারমিশন দেন, আমরা আপনাকে একটু সিজদা করে আমরা সৌভাগ্য অর্জন করতে চাই। আল্লাহ নবী বলেন, নো, এই মাথা শুধু একজনের দরবারে নত হবে, তিনি কে? আমি নবীর কাছেও তোমরা মাথা নত করতে পারবা না। আল্লাহ নবী বলেই ফেলে দিলেন, দুনিয়াতে মানুষ যদি মানুষকে সিজদা করা যায় থাকতো, পৃথিবীর মেয়েগুলোকে বলতাম, মাগুলোকে বলতাম, বোনগুলোকে বলতাম, বিবিগুলোকে বলতাম, ওরা যেন তাদের স্বামীকে সিজদা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আপনার ওই পাগল স্বামীটাকে আল্লাহর নবী দিয়েছেন। কত বড় মর্যাদা ওই স্বামীটার, আপনি তো একবারও বুঝতে পারেন নাই। আমি মুর্শিদুল আলম মর্তুজা, মনে করেছেন ভাইজান তো 16-17 বার হজে গিয়েছেন, শতাধিকবার ওমরায় গিয়েছেন, দেশ দেশান্তরে প্রত্যেক দিন কোরআনের ময়দানে কথা বলতেছেন। আপনি মারা গিয়েছেন, আপনার কবরের পাশে দাঁড়ায়া আমি যদি দোয়া করি, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে,
কিন্তু আপনার রিক্সা চালক স্বামীটা ছিঁড়া ফাটা কাপড় পরনেওয়ালা স্বামীটা, ওই কালো উস্কো খুস্কো মানুষটা যদি আপনার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক গো, মৃত্যুর আগ পর্যন্ত আমার বিবিটার প্রতি আমি খুশি ছিলাম, তুমিও আমার বিবির প্রতি খুশি হয়ে যাও। মদিনাওয়ালা বলেন মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী বলেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আজ বাংলার জমিনে যুবকদের যে টেন্ডেন্সি বিরাজ করতেছে, এরা ফিরি যদি দুধ পায় গাভী কিনে ঝামেলা করতে রাজি নাই। এই জন্য বাংলার জমিনে বিয়ে শাদীর প্রচলন কমে যাচ্ছে। যদিও কিছু বিয়ে শাদী হচ্ছে, কিন্তু ব্যাপক পরিমাণ ডিভোর্স বেড়ে গিয়েছে। এই তো পারিবারিক ডিভোর্স তো বেড়েছে, মানসিক ডিভোর্স বেড়েছে, যেটাকে আপনারা আমরা নেটের মধ্যে সার্চ দিলে দেখতে পারবো সাইলেন্ট ডিভোর্স। মানে আমি বউয়ের কথা শুনি না, বউ আমার কথা শোনে না, আমরা তো এখন ডিভোর্স দিতে পারছি না, অথচ মনে মনে আমি আমার বউকে বিদায় করে দিয়েছি, বউ আমাকে বিদায় করে দিয়েছে, আমি খেলাম কিনা, ঘুমালাম কিনা, সুস্থ আছি কিনা, এটা আমার বউ খবর নেয় না, আমার বউ মরলো না বাঁচলো না, কোথায় গেল, আমিও বউয়ের কোনো খবর নেই না। এগুলোকে বলা হয় সাইলেন্ট ডিভোর্স। আর প্রত্যেকটা অশান্তির মূল পিছনে কারণ হলো মুসলমান সুন্নত থেকে দূরে সরে চলে গিয়েছে। ঘরগুলোতে যদি সুন্নত জিন্দা থাকতো, ওই ঘরগুলোকে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিতেন কে? নবীজি হাজার ব্যস্ততার মাঝে ঘরে ফিরেছেন, চাঁদনি রাত্রে বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। আল্লাহর হাবিব পিছনে পড়ে গিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে চলে গিয়েছেন। অনেকদিন পর আবার দুইজন সাদা নিশানা দেখায় দৌড় দিয়েছেন। এই দিন নবীজি সামনে, আম্মা জান পড়ে গিয়েছেন পিছনে, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে, হিপে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। নাম ছিল হযরত আয়েশা, কিন্তু নবীজি মহব্বত করে ডাকতেন তার নাম হুমায়রা। আপনিও আপনার বিবির নাম সুন্দর করে ভালোবাসার কোনো জান ময়না পাখি টিয়া রাখতে পারেন, এটা সুন্নত হবে, এটা রাখলে কোনো প্রবলেম হবে না। আল্লাহর হাবিব বুকে টেনে নিলেন, থুতুনের নিচে হাত দিয়ে মুখটাকে উঁচু করে ধরলেন। এরপর বললেন, হুমায়রা, কেন শরমে মুখটারে লাল করে দিয়েছ? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিল, আজকে আমি ওইটারে শোধ করে দিলাম। মাঝে মাঝে হেরে যাবেন, সব জায়গাতে জিততে হয় না, অন্তত পক্ষে বউকে মাঝে মাঝে একটু জিতায় দিবেন, জীবনে সুখে থাকতে পারবেন। সব জায়গাতে যদি জিততে চান, তাহলে জীবনে অশান্তি নেমে চলবে। আল্লাহর হাবিব বুকে টেনে নিয়ে বলেন, হুমায়রা, বহুত দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলা, আজকে আমি ওইটারে শোধ করে দিলাম। মাঝে সমানে সমান হতে পড়েছে, এমন একটা মুস্কি হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন অম্লান হয়ে গেছে। এজন্য খালি বউকে পিটান দিয়েন না, কোবান দিয়েন না। বউ কোবানো এটা কাপুরুষের আলামত। কাপুরুষ ছাড়া কেউ বউকে পিটে না। সুপুরুষ যারা মাথা খাটিয়ে বউকে কন্ট্রোলে রাখে তারা, আর কাপুরুষেরা খালি বউয়ের গায়ে হাত তোলে। রাগ যে কন্ট্রোল করতে পারে না, কে বলেছে সে বিপুরুষ? সে তো কাপুরুষ। যে বীর পুরুষ সে হলো রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকে রাগ কন্ট্রোল করা তৌফিক দেখ, বলুন আমিন। একটু আমার জন্য বলেন, আমিও যেন বেশি বেশি পারি, আবারও বলুন আমিন। সবার জীবনে রাগ আছে, রাগ কন্ট্রোল করেন, জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, ভুল ভ্রান্তিগুলোকে মাফ করা তৌফিক দিয়ে দেন, বলুন আমিন। কথায় কথা আসে, প্রিয় মানুষগুলোর কাছে এসেছি, আর পাশে অনেক শুধু মানুষ না, জিন্নাতেরাও দোয়া করছে। আমি শুনছিলাম প্রায় লক্ষাধিক উপরে জিন্নাতের আজকের এই মাহফিলে আছে। বিশেষ করে আপনাদের মাজারের একজন বড় মুরব্বী জিন, আমরা যাকে রেজাউল মামা বলে চিনি, আল্লাহ তাআলা অনেক লম্বা হায়াত জিনাকে দান দিয়েছেন, প্রায় 2000 বছরের কাছাকাছি। জিন আছে না নাই? কি ভাই, জিন নাই না? আছে, আছে। কে বলছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা জিন নামক একটা সূরা আছে, এটার অস্তিত্ব আমরা হয়তোবা দেখতে পাই না, দেখতে পাবো যদি ওই গভীরে নামতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিন্নাত এই আলোচনায় আছে, তার জন্য আমি আনইজি ফিল করছিলাম, কিন্তু কথায় কথা মনে চলে আসতেছে, একটার পর একটা কথাগুলো বের হয়ে আসতেছে। যে সমস্ত জিন্নাতেরা প্রিয় ভাইয়ের সাথে আছে, সর্বোপরি আপনাদের জন্য সৌভাগ্য, মাঝে মাঝে দেখবেন অনেক মানুষের কাছে জিন ভূত কন্ট্রোল করে, তাদেরকে নিয়ে দেখবেন অনেক উল্টা পাল্টা, তারপরে কুফরি কালাম, মানুষের ক্ষতি সাধন, বিভিন্ন খারাপ কাজ করে বেড়ায়। আল্লাহ তাআলা আতাউল ভাইয়ের প্রতি দয়া করেছেন, তার সঙ্গে যে মানুষগুলো চলাফেরা করে ম্যাক্সিমাম মানুষগুলো আলেম ওলামা। আল্লাহ আলেম ওলামার সহবতে আমাদেরকেও শেষ নিঃশ্বাস পর্যন্ত কবুল করেন, আমরা পড়ি আমিন।
একটু আমার দিকে দেখতে পারেন? আমার হাত, দুইটা হাত দেখা যাচ্ছে? ডান হাতটা আমি একটু পকেটের মধ্যে ঢুকাচ্ছি, দেখি কিছু আছে কি নাই, আছে কি নাই। আমি তো কাপড় চেঞ্জ করছি, আছে মনে হয়। এই ডান হাতে আর ডান পকেটে আমার এই ছোট মোবাইল আর এই আতরের শিশিটা থাকে। আমাদের সাথে বড় একজন বুজুর্গ মুফতি মানুষ রয়েছেন, মুফতি তানজিল ভাই। তিনি আমাকে আতাউল ভাইয়ের কাছে এই কথাটা শুনিয়েছিলেন। আমার এই মোবাইলটা শুনে দেখেন আপনি, সত্যি কথা, শুনে দেখেন। মোবাইল থেকে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, সুঘ্রাণ পাওয়া যাবে। মোবাইলকে আতরের ডিব্বা কি? মোবাইলকে আতরের ডিব্বা? কিন্তু আতরের ডিব্বার কাছে থাকার কারণে মোবাইলটা যেমন সুভাষিত হয়ে গিয়েছে, আমরা যারা আলেম হতে পারি নাই, ইনশাআল্লাহ আলেমদের সহবতে যদি থাকতে পারি, আল্লাহর নবী বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসর নসর হবে। আল্লাহ যেন আলেম ওলামার সহবতে আমাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করেন। আমরা পড়ি আমিন।